উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ দেশের ১৫৬টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট। তবে দ্বিতীয় ধাপেও ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। জাল ভোট দেয়া ও অন্যান্য অনিয়মের দায়ে বিভিন্ন স্থানে ১০ জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সংবাদদাতাদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন ফাহিম মুনায়েম। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে শান্তিপূর্ণ পরিবেশে চলছে দেশের ১৫৬টি উপজেলা পরিষদ নির্বাচন। তবে কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা ও জেল জরিমানার খবর পাওয়া গেছে। এবারেও ২৪ উপজেলায় ভোট হচ্ছে ইভিএমে, বাকিগুলোতে ব্যালট পেপারে। পার্বত্য বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট চলছে। নিরাপত্তা বাহিনী সদস্যদের কড়া প্রহরায় ৬৭টি কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। গাজীপুরে ভোট হচ্ছে দুটি উপজেলায়। ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। শ্রীপুর উপজেলায় ভোটকেন্দ্র দখলের অভিযোগে একজনকে ৩ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অনেক ভোটের ব্যবধানে ইনশাল্লাহ বিজয়ী হব, এটা আমি শতভাগ আশাবাদী। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের হিজলা ও মুলাদীতে ভোট গ্রহণ চলছে। ভোলার ৩টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হচ্ছে। পটুয়াখালীর বাউফল, গলাচিপা ও দশমিনা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চললেও ভোটার উপস্থিতি কম ছিল। নিজের ভোট নিজে দিতে পারছি, এই জন্য মনে হয় অনেক আনন্দিত। সুন্দর হয়েছে, ভালোভাবে দিতে পারছি। আমার ইচ্ছা, আমার যারা হয়েছে আমি তারাই দিছি, কেউ বলে নাই। আসার সময় কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮টা থেকে। শুরুর দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও পরে বাড়তে থাকে। উপজেলা দুটিতে ৩,৯৬,১৬০ জন ভোটার। নোয়াখালীতে ভোটকেন্দ্র দখল, জাল ভোট প্রদান, এজেন্টদের মারধরের অভিযোগে ২ জনকে ৬ মাসের জেল, ৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নানা অনিয়মের অভিযোগে চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জন করেছে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী। রাজবাড়ীতে ভোটকেন্দ্রে যাওয়ার পথে যুবককে কুপিয়ে জখমের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। রাজশাহীর দুর্গাপুর উপজেলার ২ চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত। নাটোরের বাগাতিপাড়ায় ২ পক্ষের সংঘর্ষে ৫ জন আহত, ২ জনকে আটক করেছে পুলিশ। রংপুরের মিঠাপুকুরে জাল ভোট দিতে গেলে ২ জনকে আটক করে পুলিশ। গাইবান্ধায় ১ জন ও কুড়িগ্রামে ১ জনকে আটক করেছে পুলিশ। হবিগঞ্জের বাহুবলে জাল ভোটে ১ জনকে ১ বছর জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শরীয়তপুরের জাজিরায় ভোটের অনিয়মের ভিডিও ধারণ করায় হামলা করেছে চেয়ারম্যান প্রার্থী ইদ্রিসের সমর্থকরা। এতে ৫ সাংবাদিকসহ ৯ জন আহত হয়েছে। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ।